তো আরও দুটো স্মৃতি ক্যালকাটা ফিল্ম সোসাইটি যেটা বাবা প্রচুর বলেছে। এক হচ্ছে যে জাঁ রেনোয়ার যখন রিভারের শুটিংয়ের জন্য এলেন, তো তখন এদের সঙ্গে খুব ভাব হয়ে গেল এবং এদের প্রচুর সাহায্য টাহাজ্য, বিশেষ করে সত্যজিৎ রায়ের প্রচুর সাহায্য টাহাজ্য নিয়েছে। ইনফ্যাক্ট সেই থেকেই বংশী চন্দ্রগুপ্তর সঙ্গেও সত্যজিৎ রায়ের পরিচিতি এবং সুব্রত মিত্রের সঙ্গেও পরিচিতি। ওই মানে ওই ক্যালকাটা ফিল্ম সোসাইটি থ্রু দিয়ে এদের দুজনের সঙ্গে হ্যাঁ, পরিচিত। ক্যালকাটা সোসাইটির থ্রু দিয়ে এবং ওই জাঁ রেনোয়ারকে সাহায্য, মানে জাঁ রেনোয়ার তখন বোধহয় সুব্রত মিত্র স্টিল ফটোগ্রাফি করতে টরতে ওই দলের সঙ্গে, তখন তো খুব অল্প বয়স সুব্রত মিত্র, ওই দলের সঙ্গে ছিল। আর বংশীচন্দ্র গুপ্ত তো আর্ট ডাইরেক্টর, বংশীচন্দ্র গুপ্ত যুক্ত ছিল। মানে ওইভাবে মানে জাঁ রেনোয়ারের সঙ্গে ঘোরাঘুরি করার সূত্রে আর কি এদের দুজনের সঙ্গে সত্যজিৎ রায়ের আলাপ। আচ্ছা, তো একবার জাঁ রেনোয়ারকে বলা হলো যে আচ্ছা আমাদের ক্যালকাটা ফিল্ম সোসাইটি আপনাকে একটা সংবর্ধনা দেব এবং একটা ডিনার পার্টি, আপনি কিছু বক্তব্য রাখবেন। তো সেটা চিদানন্দ দাশগুপ্ত বললো আর আমার বাড়িতেই হোক, খুব বিরাট একটা ক্রাউড তো হবে না, আমার বাড়িতেই হোক। তো ওনার বাড়িতেই সেটা হয়েছিল। এবং তখন অপর্ণা সেনের খুব, আমরা তখন জন্মাইনি, অপর্ণা সেনের খুব অল্প, মানে খুব ছোট। তো সে নাকি ঘরে ঢুকে বলেছিল তোমার মুখটা এত লাল কেন ওই রেনোয়ারকে দেখে।